দিনটি ছিল দিল্লি থেকে কলকাতা যাওয়ার দিন। তো ওই দিন আমাদের ফ্লাইট ছিল বিকেল 4টের সময়। আর আমরা সকালবেলা 11টা-12টার দিকে বৌদি রান্না করে দিয়েছিল ভাত। একটু ভাত খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো উনিই আমাদেরকে এয়ারপোর্টে নিয়ে যাবেন। আর উনি জিনিসপত্রগুলো, লাগেজগুলো সব ডিকির মধ্যে ভরে এখন আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এখান থেকে এয়ারপোর্ট যেতে আমাদের লাগে হচ্ছে 1 ঘন্টার মতো। আর এবারের নেদারল্যান্ড টু কলকাতার জার্নিটা আমাদের খুব হ্যাট্রিক ছিল, কারণ আমরা দুটো ফ্লাইটে করে এসছিলাম। তারপর দুদিন দিল্লিতে হল্ট করে তারপরে আমরা আবার একটা ফ্লাইট ধরছি। তো জিনিসপত্র নিয়ে সব কিছু গোছগাছ করে আবার একটা ফ্লাইট ধরা, তো একবারে টানা বাড়ি চলে গেলে একরকম হয়, আবার কোথাও একটা হল্ট করে আবার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে সেখান থেকে যাওয়া একটু মুশকিলই হয়ে যায়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এয়ারপোর্টে এসে গেছি। আর এয়ারপোর্টে এসে আমরা লাগেজগুলো জমাও দিয়ে দিয়েছি। আর এবারে আমাদের লাগেজগুলো নিয়ে একটু প্রবলেম হচ্ছিল, কারণ যেহেতু আমরা ইন্টারন্যাশনাল ফ্লাইটে আসছিলাম আর আমাদের লাগেজের ওয়েটও অনেক বেশি ছিল, কিন্তু যেহেতু এখন আমরা ডোমেস্টিক ফ্লাইটে যাব তাই আমাদেরকে এত লাগেজ এর ওয়েট দিচ্ছিল না, তাই আমাদের কিছু জিনিস কুরিয়ার করে দিল্লি থেকে পাঠাতে হয়েছিল। তো এখন আমাদের ফ্লাইট ল্যান্ড করবে। আর ওপর থেকে রাত্রেবেলার কলকাতাটা এত সুন্দর লাগছিল দেখতে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।